পয়সাকে আজকে আমাদের মধ্যে কিছু মানুষ নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে বড় মুফতি করার জন্য, নিজের নামটাকে ফাটাবার জন্য আজকে কিছু মানুষ, আজকে কিছু আলেম, কিছু জনগণের ঘাড়ে পা রেখে নিজের নামটাকে, নিজের মুখটাকে সমাজে দেখাবার চেষ্টা করেছিল। ভালো করে বুঝবেন, যখন দাদা পীরের সিলসিলার মুরিদদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করেছিল, দাদা পীরের সিলসিলাটাকে কেন্দ্র করে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে কেন্দ্র করে যখন দাদা পীরের সিলসিলাটাকে টুকরো করার চক্রান্ত শুরু করেছিল, আমার মুরব্বি হুজুর কেবলারা কি করেছিলেন? তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, বুঝাবার চেষ্টা করেছিলেন। বোঝেনি, ওরা চাইছে সমাজে আমাদের বড় হতে হবে, সমাজে আমাদের পীর হতে হবে, সমাজে আমাদের নেতা হতে হবে, সমাজে আমাদের দাদা হতে হবে। পুরপুরার পীর আবু বকর মরে গেছে, কোটি কোটি লোক কবরে জিয়ারত করে। আল্লামা রুহুল আমিন সাহেব মরে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করে। আল্লামা নিসারউদ্দিন সাহেব মরে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করে। একজন হিন্দুর বাচ্চা মুসলমান হয়েছে, শ্রী প্রতাপ চন্দ্র সেন পুরপুরার পীর আবু বকরের হাতে হাত দিয়ে সুফি আব্দুল মুমিন হয়েছে, মরে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করতে যাচ্ছে। আমাকেও একটা কিছু হতে হবে, সমাজে নিজের নামটাকে ফাটাতে হবে। আমিও মরে গেলে কোটি কোটি আমার অনুগামীরা পুরপুরায় যাবে না, বসিরহাট যাবে না, বাকুলে যাবে না, তারা আমার কবরে এসে জিয়ারত করবে। চেষ্টা করেছিল ভাই, ভালো করে বুঝবেন। এখন চেষ্টা করে কিছুদিন সাকসেস হয়েছিল, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে ইনাদের ভুল বুঝিয়ে আমার পাশে আসে, জিজ্ঞাসা করুন, আল্লাহ পাকের জাত পাকের নামে কসম করে বলছে, ইনাদের ভুল বুঝানো হয়েছিল যে পুরপুরা শরীফের পীর জাদারা ওরা টাকা ছাড়া কিছু বোঝে না, ওরা ইটা ছাড়া উটা ছাড়া কিছু বোঝে না, দাদা পীরের সিলসিলার জন্য কিছু করেনি। আসুন আমরা কিছু করে দেখি, আমরা দাদা পীরের সিলসিলার খেদমত করি। ইনাদেরকে ভুল বুঝিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল, ইনাদের কাঁধে পা রেখে বেটা উঠে মাথা দেখাবার চেষ্টা করেছিল, আমি অমুক, ঠিক না বেঠিক? কিনা বলেন? ভার ফাটিয়ে দিয়েছে, ভুল বুঝে গেছে, বেরিয়ে এসেছে, ভার ফাটিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? এখন ইনাদের পিছনে লেগেছে। কাদের পিছনে? এখন দাদা পীরের সিলসিলা বাদ দিয়ে, দাদা পীরের আওলাদদের বাদ দিয়ে এখন ইনাদের পিছনে লেগেছে। তাহলে আপনারা বলেন, যারা দাদা পীরের সিলসিলার প্রকৃত মুজাহিদ, যারা দাদা পীরের সিলসিলাকে বাঁচাবার জন্য, পুরপুরা শরীফ থেকে লোককে ফিরিয়ে আনার জন্য না, পুরপুরায় লোক নিয়ে যাওয়ার জন্য, দাদা পীরের সিলসিলাকে বাঁচাবার জন্য যারা নিজের জীবনটাকে কুরবানি করে দিচ্ছে, তাদের পাশে আপনারা থাকবেন না থাকবেন না? জোরে বলেন, থাকবেন? কতজন বলছেন থাকবো, নিজের জীবনটাকে দিয়ে হলো? হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন। তবে হ্যাঁ, যারা পুরপুরা শরীফে মানুষদের যাওয়া বন্ধ করে, বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে লোককে যাওয়া বন্ধ করে, দাদা পীরের বিভিন্ন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের দরবার থেকে লোককে ফিরিয়ে নিয়ে নিজের ঘরে কবরে জিয়ারত করাবার ব্যবস্থা করে, তাদের পাশে আপনারা থাকবেন? থাকবেন? জোরে বলেন, থাকবেন? সে যত বড়ই আলেম হোক, ইবলিসের উপরে যেতে পারবে? এই জোরে বলেন, যেতে পারবে? পারবে না। তবে হ্যাঁ ভাই, আগে খারাপ মনে নেবেন না ভাই। জেন জানেন? জেন জেন জানেন তো? কিছু কিছু মানুষের ঘাড়ে ভর হয় না, হয় না?
হয় ভাই জেন চেষ্টা করছিল এখানে একটা বিড়ালের রূপ নিয়ে আপনার গ্রামবাসীকে ভয় দেখাতে, কুকুরের রূপ নিয়ে ভয় দেখাতে, অমুক রূপ নিয়ে ভয় দেখাতে। এত চেষ্টা করে গ্রামবাসীকে আর ভয় দেখাতে পাচ্ছে না। বড় বড় তরোয়াল নিয়ে বেঁকে ফেলবো, এই করব ওই করব, পাচ্ছে না। লাস্টে কি করছে ওই ভূতটা আপনার গ্রামবাসীর একজন খুব সম্মানীয় ব্যক্তির ঘাড়ে চেপে গেছে, গিয়ে বলছে গ্রামবাসী তোদের কচু কাটা করে ফেলবো, তোদের মেরে ফেলবো। তখন আপনারা একটু হলেও ভয় পাবেন না? পাবেন না? এই জোরে বলেন না। ভয় পাবেন না? পাবেন না? ভাই আমার দাদা পীরের সিলসিলারও ভাই কিছু দুশমন ভূত আছে, কি আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? ওই ভূতগুলো এতদিন ফুরফুরার বাইরে চিল্লে চিল্লে হয়নি, সিলসিলাকে ক্ষতি করতে পারেনি, ফুরফুরায় লোক যাওয়া বন্ধ করতে পারেনি। লাস্টে এখন কি করছে ওই ভূতগুলো আমার বাড়ির কয়েকজনের ঘাড়ে ভর করেছে, করে তাদের বক্তব্য আমার বাড়ির ছেলেদের মুখ দিয়ে বার করে বলে ফুরফুরায় যাওনি, অমুক জায়গায় যাও, ওর কবর জিয়ারত করো। এই হলো এ জামানার মুজাদ্দিদ। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক না ঠিক? আমির শরিয়ত কাকে বলে চিনতেন? এই জোরে বলেন কাকে? দাদা হুজুরকে। আর এখন দাদা হুজুর বলছে আমি মুজাদ্দিদ, আমি আমির শরিয়ত। কি ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন, এর টার্গেট কিন্তু ওটাই, এর টার্গেট ওটাই। দাদা পীরের দরবারের লোককে ফিরিয়ে নিজে কবর। দুদিন পরে দেখবেন এখন তো আমির শয়তান হয়েছে, এখন আমির শয়তান হয়েছে। দুদিন পরে দেখবেন লিখে রেখে দেন রহমানিয়া সিলসিলা বানাবে, লিখে রাখেন রহমানিয়া সিলসিলা বানিয়ে দুদিন পরে বলবে এই হলো মুজাদ্দিদ। ঠিক না ঠিক? লিখে রেখে দেন, ভবিষ্যৎবাণী আজকে করে গেলাম। তা ভাই যতই ঝড় তুফান আসুক আমাদের পাশ থেকে সরে যাবেন? এই জোরে বলেন হ্যাঁ যাবেন। আমি শাফিরি খারাপ, আমি শাফিরি খারাপ, আমার আচার আচরণ খারাপ, আমার কাছ থেকে সরে যান। দাদা পীরের সিলসিলার আলেম কিছু ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে, তারা হয়তো খারাপ, সরে যান। আমার বাপ খারাপ, সরে যান। আমার ভাই খারাপ, সরে যান। চাচা খারাপ, সরে যান। দাদা পীরের দরবার ছাড়বেন, দাদা পীরের পাশ থেকে, দাদা পীরের 5 আওলাদের পাশ থেকে সরবেন। এই জোরে বলেন। ভালো করে বুঝবেন, আজকে ছোট হুজুর আপনাদের কে হয়? জোরে বলেন না। ছোট হুজুর আপনাদের কে? যে আমার দাদুজান ছোট হুজুর আপনাদের কে? পীর তো, দাদা পীরের আওলাদ তো। এই জোরে বলেন না। তিনি ছিলেন আশিকে রাসূল, ঠিক না ঠিক? তিনি ছিলেন সুলতানুল ওয়াইজিন। ভালো করে বুঝবেন, আজকে এই ভেড়া মার্কা ওই আপনার কি বলে আমিরুল শরিয়ত, ভেড়া মার্কা আমিরুল শয়তান আজকে বলে কিনা আমার চাচাদের গালি দিতে গিয়ে বলছে আপনার কি বলে বাগদির বাচ্চা। তার মানে ছোট হুজুর বাগদি ছিল, তার বাচ্চাইরা। নাউজুবিল্লাহ মিন জালিক। ভালো করে বুঝবেন, আজকে ওরা বলছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে বুড়ো ভাম, বুড়ো ভাম, বুড়ো সর। তাহলে আপনারা বলেন যারা এত বড় কটু কথা বলে তাদের পাশে আপনারা থাকবেন? এই জোরে বলবেন। যারা দাদা পীর আওলাদদের বলে হুনুর বেটা হুনু, তাদের পাশে আপনারা থাকবেন? এই জোরে বলবেন থাকবেন। তাদের পাশ থেকে সরে আসুন। হ্যাঁ আমি বলে যাচ্ছি মুফতি সাহেবের সামনে যে দাদা পীরের সিলসিলা থেকে সরে যাবে তার স্থান হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। খারাপ মনে নেবেন না। আজকে ইনি ওদের হাত ছেড়ে যখন ফুরফুরা এসেছে ইনাকে ব্যঙ্গ করে বলছে এতদিন ছিল কোথায়? জান্নাতে, আর এখন গেল জাহান্নামায়।
এতদিন ছিল জান্নাতে, এবারে গেল জাহান্নামায়। তাহলে যারা দাদা পীরের দরবার থেকে জাহান্নাম বলে আখ্যায়িত করে, তাহলে আপনারা বলেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে? এই জোরে বলেন। যত বড় আলেম হোক, মুফতি হোক, মুকাদ্দেস হোক, মুফাসসির হোক, ইবলিস শয়তানকে টপকাতে পারবে? এই জোরে বলেন পারবে? ফেরেশতাদের উস্তাদ ছিল কে? ইবলিস। ফেরেশতাদের ইমাম ছিল কে? ইবলিস। তাহলে অত উপরে যেতে পারবে না, কি ঠিক না বে ঠিক গো? তাহলে ভাই এদের কাছ থেকে সরে আসুন, নিজেরা মজবুত হন। তবে হ্যাঁ, আমাদের চলা ফিরা উঠা বসা হয়তো ভুল হতে পারে, আমরা 2 ঘন্টা বক 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 করে বকে যাব, বকার মধ্যে একটু মিসফায়ার হতে পারে, কি পারে না? পারে না, ভুল হতে পারে। ফোন করবেন, ভাইজান 2 ঘন্টা ওয়াচ করেছেন, এই জায়গায় যেন কথাটা কেমন পারা লাগলো একটু দেখবেন তো। শুধরে লব আমার একা ভুল মানে সমাজের ভুল, মুসলিম জাতির ভুল। আর আপনি বাড়িতে একা ভুল করবেন, আপনার ছেলে মেয়েদের ভুল হবে, ঠিক না ঠিক? তাহলে আপনি আমার ভুলটাকে শুধরে দেওয়ার জন্য টোটাল মুসলিম জাতিকে জাতির ভুল শুধরে দিলেন। তাহলে এই ভুল শুধরে দেওয়ার জন্য আপনার স্থান হবে জান্নাত, কি ঠিক না ঠিক? তাই প্রত্যেককে বলবো আমাদের ভুল হতেই পারে, আমরা মানুষ, আমরা ফেরেশতা নয়। তবে আমাদের মধ্যে কিছু হলে আমাদের বলবেন, আমাদের কাছে আসবেন, ফোন করবেন, চিঠি করবেন, আমাদের সহবতে বসে ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবেন। আর যারা আজকে দাদা পীরের সিলসিলাকে ফাটল ধরাবার চেষ্টা করছে, তাদের কাছ থেকে সরে আসুন, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। না হলে বলতে পারে নবী পয়গম্বর গণেরা আপনার কাফিরের বাচ্চা ছিলেন, তা না হলে বলতে পারে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। আপনারা বলেন, যারা বলেন নবী পয়গম্বররা কাফিরের বাচ্চা ছিলেন, তার বাপ দাদুরা কাফের ছিল, যারা বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেতেন, তাদের ঈমান আছে? এই জোরে বলেন। যারা বলে নবী পয়গম্বরের বাপেরা কাফের ছিলেন, তাদের ঈমান আছে? আপনারা বলেন। তা আমি বলে যাচ্ছি তাদের ঈমান নাই, বেঈমান 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 কাফের। যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্য তওবা করছে, ওকে মুসলমান বলা যাবে না। যে বলবে মুসলমান, আমি বলে যাচ্ছি তারও ঈমানটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমার পরে আমার দাদা পীরের সিলসিলার মুজাহিদ, ইসলামের মুজাহিদ, ইসলামের একজন লয়ার, ইসলামের একজন অ্যাডভোকেট, ইসলামের একজন আইনজীবী, আমার বড় ভাইজান তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। এনার পরে আর উলামা হাজরাতেরা একের পর এক তাশরীফ আনবেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমি সালাম দেব, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেব, মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, এই সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম, সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার মুফতি সাহেব ভাই শাগে, আমার মুফতি সাহেব ভাই শাগে, নারে তাকবীর। একটা কথা, সালাম চলাকালীন মুসাফা করবেন না, বিয়াদবি হবে। তোলাল বদরু আলাইনা মিন সনিয়াতি